আমরা দেখেছি বাংলাদেশের শ্রমিক রাজনীতির নামে কি ভণ্ডামি চলে। শ্রমিকদের কপাল, শ্রমিকদের নসিব শ্রমিকরা নির্ধারণ করতে পারে না। শ্রমিকদের নসিব নির্ধারণ করে মালিকরা, যাদের পয়সা আছে, যারা শিল্পপতি, যারা গার্মেন্টসের মালিক, তারা নির্ধারণ করে শ্রমিকদের ভাগ্য। আজকে আমি উদাত্ত কণ্ঠে আহ্বান জানাচ্ছি শ্রমিক ভাইদেরকে, আপনাদের কপাল, আপনাদের মজুরি, আপনাদের হিস্সা আপনাদেরকে বুঝে নিতে হবে। কোনো শিল্পপতি, পয়সাওয়ালা শ্রমিকদের ভাগ্য নির্ধারণ করবে না। বাংলাদেশের শ্রমিক সংগঠনগুলো, বাংলাদেশের ট্রেড ইউনিয়ন দীর্ঘদিন ধরে শ্রমিকদের বাইরে গিয়ে এই পয়সাওয়ালা শিল্পপতিদের হাতে তারা কুক্ষিগত করে রেখেছে। ফলত আমরা দেখি মাসের পর মাস শ্রমিকরা বেতন পায় না। ঈদের আগে পোশাক শ্রমিকরা বোনাস পায় না, তাদেরকে রাস্তায় নেমে আসতে হয় 2 দিন পর পর। এবং যখন শ্রমিকরা রাস্তায় নেমে আসে তখন সরকার আর শ্রমিকদের সঙ্গে পরামর্শ করে না, তারা পরামর্শ করে পোশাক কারখানার গার্মেন্টসের মালিকদের সঙ্গে। এই গার্মেন্টসের মালিকরা পোশাক শ্রমিকদের কষ্ট বোঝে না, কিভাবে করে 12 ঘন্টা হাড় খাটুনি করে তারা ডিউটি করে, এইটা পোশাক শ্রমিকদের, পোশাক কারখানার মালিকরা বোঝে না। ফলত আমাদের সরকার যেই পন্থায় শ্রমিকদেরকে ডিল করতে চায় এইটা সঠিক পন্থা না। সরকার শ্রমিকদের ব্যাপারে কি পলিসি নেবে এটা শ্রমিকদের থেকেই শুনতে হবে, এইটা গার্মেন্টসের মালিকের থেকে শুনলে হবে না।